অনুরোধ করব লিডসের এক্সিকিউটিভ ডাইরেক্টর মিসেস রমিনা দেওয়ানকে। প্লিজ ম্যাম। আসসালামু আলাইকুম। লিডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বিশেষ করে আমার ছোট্ট 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 যারা ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে তোমরা পার্টিসিপেট করেছো এবং এটাকে সুন্দর করেছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এখানে সুলভ স্যারের সাথে বলছি যে সব নেত্রীদের কথা বললেন সব মহিলা, কিন্তু আনফর্চুনেটলি স্টেজে কিন্তু একমাত্র আমি বোধহয় মহিলা বসেছিলাম। তো আমার ব্যাকড্রপে বোধহয় জোরাত আছেন যে আমাকে সাপোর্ট করবে মহিলা হিসাবে। সবই দেখছি এখানে স্টেজে একমাত্র আমিই ছিলাম। এবং এখানে বোধহয় তোমরা যারা বসে আছো তোমরা বোধহয় ম্যাক্সিমাম বোধহয় মেয়ে, তাই না? মেয়েদের স্কুলই বোধহয় রিপ্রেজেন্ট করছো বেশি। এবং আমি তোমাদের সবাইকে এই সুন্দর আয়োজনকে অলঙ্কৃত করার জন্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মওদুদুর রশিদ জব্দার সাহেবকে, বিশেষ অতিথি আমাদের কথা সাহিত্যিক আনিসুল হক সাহেবকে, আইডিআইসির সিইও ও এমডি সেলিম আরিফ হোসেন সাহেবকে এবং লিডসের চেয়ারম্যান এস.এম. কবির সাহেবকে। আজ সত্যি আমি খুব আনন্দিত যে গত 2 বছর যাবৎ আমরা বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের পরিবেশ আমাদের সম্পদ এই স্লোগানের উপর ভিত্তি করে যে সচেতনতামূলক আমরা কার্যক্রম লিডসের সহায়তায় পরিচালনা করেছি, আজ এই ছাত্রছাত্রীরাই বিভিন্ন পোস্টাল ও রিসাইকেলের মাধ্যমে তোমরা প্রমাণ করেছো তোমরা কতটুকু সচেতন হয়েছো। যেটা আমি তোমাদের সবসময় যখন তোমাদের স্কুলে গিয়েছি আমি কিন্তু বলেছি আমি তোমাদের কাছে জানতে এসেছি, আমরা কিন্তু তোমাদের শেখাতে কোথাও যাইনি। তোমাদের মনে পড়ে কারণ আমরা যখনই গিয়েছি আমি কিন্তু বলেছি আমরা তোমাদের কাছে আজকে শিখতে এসেছি। কারণ আজকে তোমরা যেসব জিনিস প্রদর্শন করেছো বা আমরা যেসব জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি কোনো নতুন তথ্য হয়তো দেইনি, তোমাদের কাছে জেনেছি এবং তোমাদের চিন্তন করতে দিয়েছি বা তোমাদের বলছি ইউ রিফ্লেক্ট অ্যান্ড থিঙ্ক তোমরা কী পড়েছো কতটুকু সেটা বাস্তবায়ন করতে পেরেছো। যে সকল বিদ্যালয় ও শিক্ষকগণ এই কাজে আমাদের সহায়তা করেছে সব সময় সার্বক্ষণিক আমরা তাদের সহায়তা পেয়েছি, আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি আমাদের কারিকুলাম খুবই, ওনারা যে রেসিপি প্ল্যান তৈরি করে খুব টাইট থাকে এবং তার উপরে আমাদের হরতাল বা বিভিন্ন কারণে ওনারা কিন্তু শেষ করতে পারেন না। সেই সব জেনে সেই পরিস্থিতিতেও যে আমাদের সুযোগ করে দিয়েছেন স্কুলে আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে উল্লেখ্য যে সকল শিক্ষার্থীরা এই পরিবেশ ও সম্পদ বিষয়ের অধিবেশনে অংশগ্রহণ করেছিল তারাই কিন্তু তোমরা জানো তারাই কিন্তু একমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছ। এটা সবার জন্য ওপেন ছিল না। তোমরা বলতে পারবে কেন আমরা শুধু তোমাদেরকেই সম্পৃক্ত করেছি? কারণ আমরা চেয়েছি যে তোমরা যা করো তোমরা যেন সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে সেই পোস্টারটা তৈরি করো এবং নিজেকে পরিবর্তন করে করো। তোমরা যা লিখছো, পোস্টারে যেসব তথ্য দিচ্ছ বা লিখছো বা আঁকছো, রিসাইকেল যা করছো, যেসব দ্রব্য তৈরি করছো রিসাইক্লিং করে, ওগুলো জানি তোমরা জানো কেন করছো। তোমরা হয়তো অবশ্যই জানো যে এগুলো যত আমরা ওয়েস্ট ক্রিয়েট করবো তত আমাদের ওয়েস্ট পোড়াতে হবে, যত ওয়েস্ট আমরা পোড়াবো আমাদের বায়ু দূষণ তত বেড়ে যাবে। সুতরাং এই জন্য তোমরা সম্পূর্ণ যাতে সম্পৃক্ত হয়ে তৈরি করো সেই জন্য শুধু আমরা তোমাদেরকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী করেছি। আমি এই জন্য খুব দুঃখিত, কারণ অনেক স্টুডেন্ট আমাকে এই প্রতিযোগিতার সম্বন্ধে জেনে আমাকে ফোন করেছিল এবং এখানে তো বলবো লাভবান হয়েছে অনেক গ্রামীণ ফোন বা ওসব টেলিকম এসে যারা আছেন তারা, কারণ এত ফোন কল পেয়েছি। অনেক সময় দেখেছি রাতে 11টার সময়ও স্টুডেন্ট আমাকে ফোন করেছে যে মিস এটা কেমনে করে করবো, এটা কি এরকম করবো কিনা, আমি কেন অংশগ্রহণ করতে পারবো না, আমি সেদিন অসুস্থ ছিলাম। তাদের বোঝা গেল যে ওরা কত বেশি মানে এই অংশগ্রহণ করানোর জন্য উৎসাহী। আমরা খুব দুঃখিত যে আমরা তোমাদের সবাইকে করতে পারিনি, কারণ আমাদের খুব টাইম লিমিটেশন ছিল এবং আমরা
এই ভেন্যু পাচ্ছিলাম না, সুতরাং তোমাদের যে আবার সম্পৃক্ত করবো, আবার যেতে হবে, এই জন্য আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার যদি আইডিএলসি আমাদের পাশে থাকে, আমরা হয়তো ওসব স্কুলে আবার যে তোমাদের সাথে অধিবেশন পরিচালনা করব। এখানে আমি আরও উল্লেখ করি যে টেকসই শিক্ষা, যেটা আমরা বলি সাস্টেইনেবল এডুকেশন, সেটার লক্ষ্যে আমরা এই প্রোগ্রামটা পাঠ্যপুস্তক কারিকুলাম বেসড করেছিলাম এবং পাঠ্যপুস্তক থেকেই নিয়েছি আমরা বিষয়গুলো, যাতে কেউ না ভাবে যে এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। রুমিনা এখানে আপডেট করতে পারবে না, লিডস আইডিয়ালস এখানে কাজ করতে পারবে না। এগুলো কারিকুলাম বেসড ছিল বলে বিষয়গুলো আমরা ওইভাবে সিলেক্ট করেছি যাতে তোমাদের সেই শিক্ষাটাকে যাতে আরও ভ্যালু অ্যাড করে। এবং নট অনলি দ্যাট, আমরা দেখেছি কোন কোন বিষয় তোমরা ডেইলি যেসব বিষয় নিয়ে তোমাদের আচরণের উপর প্রভাব ফেলতে পারে। যেমন তোমরা কল খুলে তোমরা সকলেই সকালে কিন্তু দাঁত মাজো, কল খুলে বা না খুলে আমি জানি না, কিন্তু দাঁত মাজো সবাই। আমরা ওসব ছোটো ছোটো বিষয়ের উপর আমরা খেয়াল করেছি যেন ওসব আচরণগুলো তোমাদের পরিবর্তন হয়। রিমোট দিয়ে আমরা চট করে টিভি অফ করে দিই, আমরা সত্যি আলসেমি লাগছে, আমরা টিভিটা রিমোট দিয়ে অফ করে দিই। তোমাদের সবাইকে আমি বিভিন্ন গল্প শুনিয়েছিলাম যে রিমোট দিয়ে টিভি অফ করে শুধু আমরা বিদ্যুৎ অপচয় করছি না, অ্যাট দ্য সেম টাইম আমরা কী করছি তোমাদের মনে আছে কি হচ্ছে? আমাদের কি হতে পারে? দুর্ঘটনা হতে পারে। তোমাদের তো অনেক গল্প শুনেছি আমি যে দুর্ঘটনাও হতে পারে। তো এই জন্য আমরা চাইছি যে তোমাদের শুধু সচেতন হবে না, সচেতনের সাথে সাথে তোমাদের আচরণের পরিবর্তন করতে হবে। এবং এর সাথে পরিবর্তন কখন হবে? তুমি যদি এভরিডে এটা প্র্যাকটিস করো, তোমাদের এটা চর্চা করতে হবে, চর্চা করে অভ্যাসে পরিণত করতে হবে। যে আজকে আমি করার খাতিরে রিসাইক্লিংয়ের জিনিসগুলো তৈরি করে নিয়ে আসলাম সেটা না, বা আজকে আমি পোস্টার তৈরির জন্য লিখে দিলাম যে জোরে জোরে হর্ন বাজাবেন, দ্রুত দ্রুত কান হারাবেন, কি জানি তত দ্রুত কান হারাবেন, সুন্দর সুন্দর স্লোগান লেগেছ। এটা নিজে তো বিলিভ করবা, অন্যকে তোমাদের শেখাতে হবে যাতে তোমরা এই জিনিসটা ছড়িয়ে দিতে পারো। তোমাদের সাথে এটাও শেয়ার করেছি, তোমরা একজনকে একটা জিনিস শেখালে বছর শেষে কজনের টিচার হবো? তোমরা কজনে হবা? 365 জনের টিচার। এবং তোমরা যদি 100 জন একসাথে প্রতিদিন করো তাহলে সংখ্যা কত বেড়ে যাচ্ছে দেখো। তোমরা ঘর থেকেই শুরু করতে পারো, তোমরা মাল্টিপ্লাই করতে পারো তোমাদের নলেজটা এভরিডে। আমরা কিন্তু অনেক দ্রুত দ্রুত, যেরকম কান হারবো দ্রুত দ্রুত, কিন্তু আমরা মানুষকেও শেখাতেও পারি। এবং তোমাদের সবাইকে কিন্তু আমরা একটা চার্টও দিয়েছিলাম যে তোমরা কাকে কী শেখাচ্ছ, এভরিডে রেকর্ড রাখবে তোমরা, যে আমি আজকে আমার ফ্রেন্ডকে শিখিয়েছি, রাস্তায় যেতে যেতে শিখিয়েছি। তো সবাই এরকম করেই পরিবর্তন হবে। আমি এখানে একটা গল্প সবসময় বলি যে তোমরা যখন কোনো কিছু বলবে কেউ কিন্তু মাইন্ড করবে না। আমরা হয়তো বড়রা কেউ কিছু শেখাতে গেলে আমাদেরকে বকা দেবে। তোমরা যখন কেউ কিছু বলবে, যেমন আমার যে এনজিও আছে লিডস, আমরা এডুকেশন নিয়ে কাজ করি, একটা কিছু ছোটো বাচ্চার গল্প তোমাদের বলেছিলাম। কয়েকটা বাচ্চা যে তারা একটা হুজুরকে একদিন টয়লেট করতে উঠিয়েছে, তারা দাঁড়িয়েই আছে এবং বলছে হুজুর এখান থেকে উঠেন, বায়ু দূষণ নষ্ট হবে। তারা বলছে, কেউ বলছে, বড় ম্যাডাম বলছে বায়ু দূষণ নষ্ট হবে, আপনি উঠেন। এবং হুজুর তো খুব বিপদে পড়েছে, বলছে বাবা আমি এখানে শুরু করেছি, আমি শেষ করতে দাও। না না, আপনাকে উঠতেই হবে। সে তারপরে বাধ্য হয়ে উঠে এবং তাকে কিন্তু সলিউশন দিয়েছে, সাথে সাথে তাদের বাসায় নিয়ে গেছে। এরকম কিন্তু অনেক বাচ্চারাই করেছে। এবং আমি শুনেছি অনেক স্কুলে, তোমরা শুধু এটা তো হয়তো অনেকেই সাই ফিল করবে, কিন্তু অনেকে তোমরা নিজেরা কিন্তু আমাকে শেয়ার করছো ফলো আপে, কারণ আমরাও শুধু অধিবেশনে যাইনি, আমরা ফলো আপও করেছি তোমাদের কতটুকু আচরণ পরিবর্তন হয়েছে। এবং তোমরা আমার সাথে শেয়ার করেছো তোমরা কত বললি, যে অনেকে অনেক পুলিশকে বলেছে, অনেক মেয়েরা বলছে, অনেকে বাবাকে বলেছে, একজন তার ভাইকে যে বলেছে, এরকম অনেকে অনেক তোমরা চেঞ্জ করেছো বা বলেছো, তোমরা শিখেছে। আমরা 10 জনকে শেখাবো, একজনও যদি চেঞ্জ হয় এটার জন্য আমাদের জন্য এনাফ। তো আমরা এই পুরো কার্যক্রমকে শুরু থেকে সফল বাস্তবায়নের জন্য আমি সত্যি আমি আইডিএলসিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ আমরা আশা করি যে আমাদের যে একটা প্ল্যান ছিল যে আমরা এইভাবে করব, আমরা শুধু সচেতন করার জন্য করে আসবো না, আমাদের একটা আলটিমেট গোল ছিল যে আমরা এর আউটপুট দেখব, হাউ দে আর চেঞ্জ, তারা কীভাবে চেঞ্জ হয়েছে। এবং এই একটা পোস্টার কম্পিটিশন এবং রিসাইক্লিংয়ে
যে কম্পিটিশন, এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল এবং এটা সত্যি সম্ভব হতো না যদি আমাদের পাশে আইডিএলসি না দাঁড়াতো। আমাদের বিরাট একটা স্ট্রেংথ ছিল, আমরা করেছি, শ্রম দিয়েছি এবং এটা আমি জানি না কতটুকু এফেক্টিভ, বাট আমি খুবই হ্যাপি এবং খুবই স্যাটিসফাইড। আইডিএলসিকে এবং স্পেশালি সেলিম স্যারকে অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে যারা ছিলেন আইডিএলসি সার্বক্ষণিক তাদের সকলকে ধন্যবাদ। এখানে আমি একটু উল্লেখ করি যে আমরা 2012 সালে একটা সার্কের একটা প্রোগ্রাম করেছিলাম, সার্ক কোস্টাল অ্যাওয়ারনেস ফেস্টিভ্যাল। তখন কিন্তু আমরা অনেক সাপোর্ট পেয়েছিলাম বিভিন্ন স্কুলের, প্রায় 500-600 স্টুডেন্ট র্যালিতে এবং বিভিন্ন আমাদের কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। এখানেও আমি দেখেছি যে আইডিএলসির সহায়তা অবশ্যই আমাদের জন্য বিরাট স্ট্রেংথ, কিন্তু তোমাদের মতন বাচ্চারা যদি আজকে তোমরা পার্টিসিপেট না করতে, আমাদের কিন্তু এইখানে কিন্তু আমরা কাউকে শো করার মতো কিছু পেতাম না হয়তো। এই জন্য আমি চাই এরকম যেন সাপোর্ট স্কুলের সবসময় আমরা পাই তোমাদের কাছ থেকে। শুধু আমরা এবং আশা করি এরকম সাপোর্ট পেলে আমরা এবং আইডিএলসির মতন আরও বড় অর্গানাইজেশনের সাপোর্ট পেলে আমরা অবশ্যই বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা আরও চালিয়ে যেতে পারবো। কারণ আমরা জানি যে বিদ্যালয়ে তোমরা যারা আছো, ছোট ছোট শিক্ষার্থীরা, তারাই বারবার পৃথিবীকে বদলে দিতে পারবে এবং কারণ তোমরাই হলো ভবিষ্যৎ। তোমরা যদি ভালো কাজ করো তোমাদের জন্য করবে। আমি এখানে সর্দার সাহেবের সাথে বলছি যে আইন ওনারা করেন, আমরা চাই না যে স্টুডেন্টদের বলতে যে অবশ্যই যারা আইন ভাঙে তাদের আইন তুমি করছো কেন, তুমি আইন ভঙ্গ করছো, এটা না বলে আমরা বলবো তুমি করছো কেন, তুমি নিজেকে মেরে ফেলছো, তুমি ইউ উইল ডাই ইফ ইউ ডোন্ট সেভ ইউর ওয়ার্ল্ড, সেভ ইউর এনভায়রনমেন্ট। এখানে আমরা বলবো যে তোমরা পরিবেশকে রক্ষা না করলে তুমি আইন তো ভাঙছো, অ্যাট দ্য সেম টাইম তুমি নিজের অনেক বেশি ক্ষতি করছো, কারণ তোমাদেরকে ভবিষ্যতে বেঁচে থাকতে হবে সুস্থভাবে। চলুন আমাদের পরিবেশ আমাদের সম্পদ এই স্লোগানকে আমরা সামনে রেখে শিক্ষার্থীদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে স্বাগত জানাই সকলে। এবং আমরা যেহেতু বিশ্বাস করি যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ দ্বারা আমরা যে কোনো জায়গা থেকে পৃথিবীকে বদলে দিতে পারি। তোমরা বিশ্বাস করো এটা? হ্যাঁ, একটু জোরে বলতে হবে, তোমরা পারবে কি না? আমরাও বিলিভ করি একমাত্র তোমরাই পারবে এবং আমরা তোমাদের সাথে সবাই আছি। ইফ ইউ স্টার্ট উইল বি দেয়ার। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে পাবলিক লাইব্রেরিতে যারা আছেন, ডিজে মহোদয়, উনি অনেক অনেক ব্যস্ততার মাঝেও যে আমাদের সময় করে দিয়েছেন এই ভেন্যুটা, এবং এখানকার যারা কর্মকর্তারা আছেন তাদেরকে এবং লিডস টিমকে যারা সবসময় আমাদের সাথে ছিলেন, এবং সবশেষে আমাদের সাথে যে সব সময় ছিলেন আরডিএলসির একটা বিরাট টিম ছিলেন, ওদের সিএসআর টিম, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সবাইকে।